নমস্কার বন্ধুরা, মিতার রান্নাঘরে আজকে পাবদা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে পাবদা মাছ নিয়ে এসেছে, এই যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন 6টা পাবদা মাছ আছে। এই যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এই যে সর্ষের তেল। ভালো করে আমি মেখে নেবো মাছের গায়ে ভালো করে। কড়াই তেল দিচ্ছি, মাছগুলো ভাজবো। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি। মাছটা করার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে রসুন নিয়েছি 3 কোয়া, আদা টুকরো করা 4টে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা। এই যে সর্ষে 1 চামচ দিচ্ছি। এই যে এটা আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, মাছগুলো আমি উল্টে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। আর দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলে এই মাছগুলোও ভেজে নেব। ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, টমেটো দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জল দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে একটু কষাবো। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি তো সেই জন্যে আর গুঁড়ো লঙ্কা দেবো না। আমি এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, অল্প কাশ্মীরি লঙ্কা। অল্প আমি চিনি দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এবার জল দেবো। পরিমাণ মতো জল দিচ্ছি। মশলাটা একটু ফুটে যাক, তারপর মাছগুলো দেবো।
2 মিনিট ফুটুক। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট মাছটা হোক, আমি ঢাকা দেবো। গ্যাসের ফ্লেমটা আস্তে করি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে পাবদা মাছের ঝাল। আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।